হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, এই যে সাবজেক্ট যেটা অর্ডার কপিটা যেটা আপলোড হয়েছে, তো সেখানে একটা টার্ম রয়েছে সাবজেক্ট টু আউটকামটা কী জিনিস। তো দেখো, এটা তোমরা অনেকেই বুঝতে পারছো, কিন্তু এই সাবজেক্ট টু আউটকামের কিন্তু একটা এফেক্ট রয়েছে পরবর্তীতে। কী এফেক্ট, তো সেটা আলোচনা করব, তো শেষ পর্যন্ত শুনবে। দেখো, সাবজেক্ট টু আউটকাম বলতে একটা আউটকামটা কী জিনিস, এটা হলো একটা শর্ত সাপেক্ষ নিয়োগ। তো কাদের নিয়োগ দেখো, তাহলে এই যে ৯,৫৫৩, তো এই যে এই সংখ্যাটার যে মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে, তো এদের যে নিয়োগ হবে, তো সেটা কিন্তু শর্ত সাপেক্ষ, অর্থাৎ এদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, তো সেখানে কিন্তু সাবজেক্ট টু আউটকাম এই কথাটা লেখা থাকবে। তো এবার দেখো, এর যে এফেক্টটা কী হতে পারে। তো দেখো, এর এফেক্টটা কিন্তু অনেকটা ভয়ঙ্কর। তো কিছু কিছু জনের কিন্তু একেবারে চাকরি বা সার্ভিস চলে যেতে পারে। সেটা কীভাবে? তো দেখো, এই মামলাটার যদি এখানে শেষের দিকে দুটো বিষয় আমাদের একটু মাথায় রাখতে হবে। যদি কোনোভাবে ২০/২২ একদম বাদ চলে যায়, তাহলে তো ব্যাস, তাহলে আর কোনো ঝামেলা কিন্তু থাকছে না। কিন্তু যদি ২০/২২ কেসে জিতে যায়, তাহলে এই প্যানেলটা কিন্তু আবার পুনরায় আবার কিন্তু তৈরি হবে ফ্রেশভাবে। সেটা কেন? কারণ এই যে ২০/২২-এর মধ্যে এমন কোনো ক্যান্ডিডেট থাকতে পারে যাদের কোনো অ্যাকাডেমিক স্কোর টোটাল এই যে আউট অফ 50, তো সেটা কিন্তু অনেকটা বেশি হতে পারে। বেশি বলতে কাদের বেশি? এই যে প্যানেলটা এখন তৈরি হয়েছে, এই প্যানেলে প্রত্যেকটা ক্যাটাগরি হতে পারে, জেনারেল হতে পারে। তো তাদের একদম শেষ যে আছে, তার তো একটা কাট অফ রয়েছে। তো সেই কাট অফকে হয়তো ক্লিয়ার করে যাচ্ছে এই যে ২০/২২ ব্যাচের কোনো এক ক্যান্ডিডেট। তাহলে সে স্বাভাবিকভাবেই এই যে প্রথম প্যানেলে, মানে এদিকে উঠে চলে আসছে উপরের দিকে। তাহলে এইদিকে উপরে আসতে গেলে, মানে প্যানেলে আসতে গেলে নিশ্চয়ই প্যানেল থেকে একজন কিন্তু বেরোতে হবে। মানে প্যানেলে যদি হয়তো আমি দেখলাম হয়তো এসসি ক্যান্ডিডেট, তো এখানে হয়তো ২০/২২ থেকে একজন উঠে আসলো। তাহলে একজন উঠে আসা মানে তাহলে একজনকে নিশ্চয়ই কিন্তু বেরোতে হবে। আর সেটা কে বেরোবে? একদম শেষে যে আসে সে বেরোবে। আচ্ছা, যেমন জেনারেল, আমি সাপোজ জেনারেলে হয়তো কাট অফ 29। এবার এই যে 29 বা সবথেকে শেষে যে রয়েছে, অ্যাকচুয়ালি এটাই তো কাট অফ। তো এবার কোনো একটা ক্যান্ডিডেট ২০/২২-এর মধ্যে হয়তো দেখা যাচ্ছে এর থেকে একটু বেশি পেয়ে গেল। তাহলে সে কিন্তু একদম শেষে যে আছে তার জায়গাটা বা তারও উপরের জায়গাটা কিন্তু নিয়ে নিল। কিন্তু আ একদম শেষে যে ছিল সে কিন্তু ছিটকে গেল। তাহলে এই যে বিষয়টা তোমরা বুঝতে পারছো, মানে এই যে প্যানেলটা তৈরি হচ্ছে, এই প্যানেলের থেকে আ আ এই প্যানেলের সবথেকে শেষে, মানে যেটা অনুযায়ী কাট অফ হয়, এই প্যানেলের সব শেষে যে আছে তার থেকে নম্বর আউট অফ 50 যদি বেশি স্কোর করে ২০/২২-এর মধ্যে কেউ, তাহলে তারা স্বাভাবিকভাবেই কিন্তু প্যানেলের মধ্যে উঠে আসবে। তাহলে তারা মানে জায়গা একই আছে, হ্যাঁ, শুধুমাত্র তাহলে যার সিট শেষে বসে আছে। কিন্তু যদি নতুন কেউ আবার ওঠে, হয়তো একটা বাসের ব্যাপারে যদি বলি, ১০টা সিট ১০ জন বসে আছে। তাহলে আরেকজন যদি আসে, তাহলে সে বসতে পারবে না। সে কীভাবে বসতে পারবে? যদি একজন উঠে দাঁড়ায় বা যদি একজন নেমে যায়, তবেই বসতে পারবে। তো এখানেও ঠিক একই রকম বিষয় হয়েছে। তো এই বিষয়টা কিন্তু তখন তৈরি হবে। তো স্বাভাবিকভাবেই বিশেষ করে যারা প্যানেলের একদম শেষের দিকে রয়েছে, যদি কোনো ক্যাটাগরির দিক থেকে হয়, তাহলে সেই ক্যাটাগরিতে যারা শেষের দিকে রয়েছে, তো তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে। তাও বিরাট সংখ্যক হবে সেটা না। কিছু সংখ্যক ক্যান্ডিডেট তখন কিন্তু তাদের চাকরি চলে যেতে পারে। তো এটাই হলো সাবজেক্ট টু আউটকাম যেটা, তো এর কিন্তু প্রভাব। তো এটাতেও কিন্তু যে অনেক ক্যান্ডিডেট বাদ চলে যাবে সেটাও কিন্তু না। খুবই কম হতে পারে, বা এমন হতে পারে যে ২০/২২-এর যে ক্যান্ডিডেট তাদের একাডেমিক হয়তো দেখা যাচ্ছে এখন যারা আনঅ্যাবজর্বড আছে এদের থেকেও কম। তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কোনোভাবেই প্যানেলে আসতে পারবে না। কিন্তু এমন হবে না, কিছু ক্যান্ডিডেট অবশ্যই থাকবে যাদের একাডেমিকটা কিন্তু অনেকটা বেশি থাকবে। তো কিছু সংখ্যক অবশ্যই বাদ যাবে যদি ২০/২২ ভ্যালিড হয় তখন। আর যদি ২০/২২ কোনোভাবে ভ্যালিড না হয়, যদি বাদ চলে যায়, তাহলে তো কোনো প্রশ্নই উঠছে না। তাহলে প্যানেল যেমন আছে সেরকমই থাকবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে এখন যারা প্যানেলভুক্ত হচ্ছে তাদের যে কাজটা হবে কি? তাদের কাজ হবে ২০/২২-কে অবৈধ প্রমাণ করা কোর্টে। কারণ তারা যেহেতু ডিভিশন বেঞ্চে ইনভ্যালিড হয়ে আছে। আর ২০/২২ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের এটা প্রধান কাজ হবে যে কীভাবে তারা বেঁচে থাকতে পারবে, মানে কীভাবে তারা ভ্যালিড হতে পারবে। তো সেই পরিকল্পনা করা। এটাই হলো মেন বিষয়।
তো যাই হোক, এই বিষয়টা নিয়ে তোমাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো বিষয়টা আলোচনা করলাম। তো আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।